ব্রাহ্মণ মানে ওই গুটি কয়েক শুধু একটা দড়ি ঝুলিয়ে নিল, নে বাবা হং নম ঢং নম চাং নম তাং নম বং নম, তুমি বুঝলে না আমিও বুঝলাম না। কি কদিন আগে দেখছিলাম একটা ছোট বাচ্চা ক্লাস 2-3-তে পড়ে, আর এম এ পাস ছেলেটা দেখি ফুল দুব্ব নিয়ে বসে সরস্বতী পুজোর দিন। সরস্বতী পুজোর দিনে ভালো করে ভেবে দেখবেন কথাটা, কথা কত দামি কথা। একটা এম এ পাস ছেলে বসে আছে মা সরস্বতীর কাছে ফুল দুব্ব নিয়ে, আর একটা 2 পাস ছেলে সে বই ধরে পড়াচ্ছে, নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থানগত পিবাজারি কুণ্ডরী কাক্ষম সবাজ্য ধান্তরী সূচি। এম এ পাস ছেলেটা হাসছে আর তার দিকে তাকিয়ে আছে। গা ধোবো, মা ধোবো, পা ধোবো, ঠ্যাং ধোবো, সব গা ধোবো। প্রশ্ন, এম এ পাস ছেলেটা গা ধোবো, মা ধোবো, পা ধোবো, মাথা ধোবো, সব ধোবো করে যাচ্ছে। কারণ সে জানে একটা 2 পাস ছেলের কাছে আমাকে কিভাবে শিখতে হচ্ছে। দেখ এইভাবে বলে দাও। কি ভালো করে ভেবে দেখবেন, ব্রাহ্মণের বাচ্চা ব্রাহ্মণ নয়, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ নয়, একদম ঠিক। ব্রহ্ম জানতি ব্রহ্ম। চাকরের ছেলে চাকরে নয়, ভুল ধারণা। আমি হরিবাসরে দাঁড়িয়ে চ্যালেঞ্জ বলবো, কোন চাকরিওয়ালার ছেলে যদি বলে সে চাকরি পাওয়ার যোগ্য, আমি বলবো না। সে যদি যোগ্যতা না থাকে, একটা ভ্যান চালায়, একটা কৃষি কাজ করে, একটা ধরুন রাজমিস্ত্রি কাজ করে, একজন কোনো রকম টোটো চালায়, ভ্যান চালায়, রিক্সা চালায়, তার ছেলে যদি শিক্ষিত হয়, সে যদি উপযুক্ত হয়, সে কি চাকরির উপযুক্ত নয়? একদম ঠিক। কি ভালো করে ভেবে দেখো বাবা, সমাজটা কিভাবে দাঁড়িয়ে আছে। এই যে এখনো পর্যন্ত দেখবেন একটা অসহায় গরিব ছেলে, সে যদি ভালো করে শিক্ষিত হয়, তার যেন সমাজে ঠাঁই নেই। কিন্তু দেখবেন চাকরিওয়ালার ছেলে হয় না। এই আমি গান বাজনা করছি, আমার ছেলে কি আমার কীর্তনীয় হবে কি? আমার 2টো ছেলে বুড়ো বয়সে বিয়ে করেছে, মা কালী দিব্যি 32-এ বিয়ে করেছি, মেয়ে পাইনি, কি করবো? হরে কৃষ্ণ, কোনো মেয়ে আই লাভ ইউ বলে না, তা কি করবো? লাস্টে খুঁজে খুঁজে মাগো একটা ছোটো মতো মেয়ে, মেদিনীপুরের মেয়ে, খুব ভালোবাসে, বিশ্বাস করুন একটু পরে ফোন করবে, হাগো কাই আছি, কি করতো, খাই লটো, আমি দেখ লটো ফটো রাখ, ভালো করে বোঝা। হ্যাঁ গো কি মেদিনীপুরের মেয়ে, মেদিনীপুরের ভাষা। হ্যাঁ গো মা, যাই হোক বুড়ো বয়সে বিয়ে করেছি মাগো, 2টো ছেলে। হরে কৃষ্ণ, নিজের কথা বলছি, ক্ষমা প্রার্থী। 2টো ছেলে, একটা 10 বছর আর একটা যে বছর নকডাউন হয় ওই বছর হয়েছে, পুষে গেছে। শালা আমার ছেলে আমি দেখতে পাবো না, আমার বউ পেটের যন্ত্রণায় ছটপট করছে, আমি কোলে তুলে নিয়ে কোনো রকম আংমাং করে গাড়িতে করে নিয়ে গেছি মা। ওই যেই হসপিটালে গেলাম সঙ্গে সঙ্গে রুল বাড়ি মেরে দিল, তাহলে বেরো। শালা আমার বউ আমার নয়। দেখি ঢং ঢং করে ওরা নিয়ে চলে গেল। কিছুক্ষণ পরে, ঘন্টা 2 পরে এসে খবর দিল তোমার একটা ছেলে হয়েছে। মুখটা হাসিতে ভরে গেল, ইচ্ছা ছিল একটু ঢুকবো, সঙ্গে সঙ্গে দেখি লাঠির বাড়ি আবার কাবাস করে দিল। আমি তখন কাঁদতে কাঁদতে বললাম, ও বুঝি করোনা এসে ঘা দিল, ও বেরিয়ে আসো। হ্যাঁ গো মা, বিশ্বাস করো মা, যার বাড়িতে বৃদ্ধ ছিল, যার বাড়িতে বৃদ্ধা ছিল, যার বাড়িতে প্রেগনেন্সি রুগী ছিল, করোনার সময় তার বড় যন্ত্রণা ছিল। একদম। কি ওই বছর আমার কচিটা হয় জানো মা, ওই জন্য আমি ভেবেছিলাম ওর নাম রাখবো করোনা, হয়নি। আমার বউয়ের জ্বালায় ওর নাম রাখতে হয়েছে ঠাকুরের নাম দেবদাস, শিবদাস। যাকে ক্ষমা করবেন, 2টো ছেলে আমার। বলুন, আমি তো গান বাজনা করছি, আমার ছেলেরা কি কীর্তনীয় হবে কি? কথাটা ভাববেন, প্রশ্ন, খুব দামি একটা জায়গা। আমি হাসির ছলে একটা কথাই জাস্ট একটু আপনাদেরকে মুডে একটু অন্যরকম চেঞ্জ করার জন্য কথাগুলো বলি, ক্ষমা করবেন। বলুন, আমার 2টো ছেলে, তাদের যদি গান বাজনা না শেখাতে পারিস, তারা যদি উপযুক্ত না হয়, তারা কি কীর্তনীয় হবে? তারা যদি মদখোর হয়, মদ খেয়ে যদি রাস্তার পাড়ে, আমার বাবা আচ্ছা আমার বাবা কীর্তনীয় ছিল, আচ্ছা, আমার বাবা গুরুরাস গায়েন, আমার বড় কীর্তনীয়, আমার বাবা গুরুরাস, আমার বাবা কীর্তনীয়, আমি কীর্তনীয়। পারবেন আপনারা হরিবাসর এখানে তুলে দিতে? কোনোদিন নয়। পারবেন আপনারা কোনোদিন এই হরিবাসর এসে তাকে ঠাঁই দিতে পারবেন কি? দেবেন না তো। কিন্তু যদি একটা ব্রাহ্মণের ছেলে মদখোর হয়, সে যদি চরিত্রহীন হয়, সে যদি গাঁজাখোর হয়, সে যদি কোনো অশিক্ষিত হয়, তবুও তাকে আমরা ঠেলে ঠেলে ঠাকুর ঘরে ঢুকিয়ে দেব। আমাদের ব্যায়ামটা কোথায়? 1000 বছর ধরে জানেন কুসংস্কারের জালে পড়ে আমরা ছটফট করছি। যোগ্যতা নেই, বড়াই করে, বিঘোর পথে তারা মরে। একটা কথা ভালো করে মাথায় রাখবেন বাবা, যোগ্য ব্যক্তি যদি সমাজের ধারক বাহক না হয়, সে সমাজ, সে রাষ্ট্র, পৃথিবী কোনোদিন ভালো থাকতে পারে। একদম ঠিক। একটা 2 পাস ছেলে সে মন্ত্র বাড়াবে, একটা MA পাস ছেলে মন্ত্রটার পুনরাবৃত্তি করবে। এটা কোন ধর্ম, কোন শিক্ষা?
আজও আমরা মেনে নিচ্ছি। তবে একটা কথা মাথায় রাখবেন, মেনে নিচ্ছেন নেন, কিন্তু সব থেকে বড় কথা আগে জেনে দেখো তার ভিতরে ব্রহ্মজ্ঞান আছে কিনা। ব্রহ্মজ্ঞানটা কি? জন্মেন জায়তে শূদ্র সংস্কার ভাবের দ্বিজ। যেদিন তার সংস্কার হয় সেদিন তাকে দ্বিজ বলা হয়। দ্বিজ কেন? প্রথম জন্ম হয় তার নিজের সংসারের জন্যে, পরে যখন তার গলায় যজ্ঞসূত্র দেয়া হয় সেইটা হয় মানব কল্যাণের জন্য। কি বাবা? আসে যায় করে হিত, তার নাম পুরোহিত। যদি তোমার বাড়ির মঙ্গল কামনা করে সেই যেন প্রকৃত ব্রাহ্মণ। সব থেকে বড় কথা, মঙ্গল কামনা করতে এসে যদি ক্লাসিফিকেশন করে বসে, তুমি ছোট জাত, তুমি হাড়ি, তুমি মুচি, তুমি কাওড়া, তুমি করঙ্গা, তুমি পোদ, হ্যাঁ, এই কথাটা যদি তার মাথায় ঢুকে যায় তাহলে জানবেন সে ব্রাহ্মণ নয়। একদম ঠিক। ব্রহ্মজানতি ব্রাহ্মণ। ব্রাহ্মণ হতে গেলে প্রথম সোপানে তার থাকতে হবে ব্রহ্মজ্ঞান। সে যদি দেখে ও আমি সমান, ও মানুষ আমিও মানুষ, ও সৃষ্টির সৃষ্টি আমিও স্রষ্টার সৃষ্টি, তাই একই সৃষ্টিতে আমাদের কোনো বিভেদ নেই, এই মস্তিষ্ক যার ভিতরে, সেই হয় প্রকৃত ব্রাহ্মণ। আমার নিমাই চাঁদ দেখেছেন, ব্রাহ্মণের ছেলে হয়ে প্রমাণ করে দিয়েছিল তার কাছে কোনো জাতপাত নেই। কি হাড়ি মুচি মুদ্দপাড়া সবাইকে কোল দিয়েছিল, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র তার কাছে সবাই অচণ্ডালে প্রেমে দিয়েছিল। এমনকি ভালো করে ভেবে দেখবেন, তখনকার দিনে ওই নবাব হুসেন সহ চাঁদ কাজী, নবাব দর্জি, জবন হরিদাসের মতো মানুষকেও বুকে জড়িয়ে ধরেছে। আর আজকের দিনে তোমরা বৈষ্ণব হয়েছো, কোনো মানুষকে যদি বুকে জড়িয়ে ধরতে হয় যেন বুকে কষ্ট হয়। কি এক জায়গায় নামহট্ট হবে, বৈষ্ণবরা চিৎকার করে বলছে, একটা কেনে মতো বৈষ্ণব জানি না নবদ্বীপ থেকে এসে বলছে, ভক্তমণ্ডলী যারা সাধু তোমরা একদিকে বসো, বাকিরা অন্যদিকে বসো। প্রশ্ন। কথাটার মানে কি দাঁড়ালো? তোমরা যারা সাধু তোমরা এই লাইনে বসো, আর বাকিগুলো তাহলে কি অসাধু? যেখানে এসে তুমি এই নামহট্ট করছো, যার বাড়িতে তুমি প্রসাদ পাচ্ছ, তাহলে অসাধুর খাবার খাচ্ছ তোমরা। কি চিন্তাধারা! এরা কারা ভাই? কোন ব্রাহ্মণ হয়ে পূজা করতে গিয়ে যদি ভাবে এ শূদ্র, এ ছোট জাত, সে ব্রাহ্মণ নয়। এই জন্য প্রথম সোপান হলো আর এই চোখটা রাঙানো। মানুষের তিনটে চোখ মা। আপনারা হরিনাম শুনতে এসেছেন, আজকের চোখ ফোটাতে এসেছেন। চোখ ফোটানো কোনটা? মানুষের তিনটে চোখ কোথায় কোথায়? বাম চোখ, ডান চোখ, আর এখানে আছে একটা জ্ঞান চোখ। এই জন্য ছোটবেলা আমরা পড়ি, একে চন্দ্র, দুয়ে অক্ষ, তিনে কি? তিনে নিত্য। বাংলা ভাষা খুব কঠিন সাবজেক্ট। একদম দন্তের নৈরি তয়জা ফলা, নিত্য মানে নাচ। দন্তের নয় হর্ষই তয়জা ফলা, নিত্য মানে প্রতিদিন। ঠিক। এটা নেত্র, নেত্র মানে চোখ। সবটার বড় বড় ব্যাখ্যা আছে। একে চাঁদ মানে কি? আকাশের চাঁদরা আমাদের সবার চাঁদ। কি বলুন? আমার চাঁদ, বাবার চাঁদ, দাদুর চাঁদ, সংসারের চাঁদ, বিশ্বের চাঁদ, সবার চাঁদ। কি? দুয়ে পক্ষ মানে কি? বরপক্ষ আর কন্যা পক্ষ। হ্যাঁ। কি ঠিক তো নাকি? দুয়ে পক্ষ কি কি? শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষ। এই ঠিক তো? তিনে নেত্র মানে কি? বাম চোখ, ডান চোখ, আর এখানে আছে একটা জ্ঞান চোখ। বেশ বাবা। আপনারা শীতলা মায়ের কাছে যান, সেখানে গিয়ে দেখবেন শীতলা মায়ের ওখানে একটা চোখ আছে, আছে না মা? মনসা মায়ের কাছে যান, ওখানে একটা চোখ আছে। কদিন আগে শিব চতুর্দশীর ব্রত কারা কারা করেছেন একটু রেসপন্স হবে কি? করেছেন সব? করেছেন তো? মাথা ঠুকলেই হবে, কাঁথা ঠান্ডা করে লাভ নেই, কারণ ঠান্ডাটা এখন মোটামুটি ভালো চলছে। চলো কি মোটামুটি যারা শিব চতুর্দশী ব্রত করেছেন, কোনোদিন লক্ষ্য করেছেন কি শিবের দিকে ভালো করে তাকিয়ে দেখেছেন শিবেরও একটা চোখ আছে? আর শিবের পাশে যে বউটা, ওর তো সহধর্মিনী, ওরও চোখ ফুটেছে। ওদের দুজনের চোখ ফুটেছে বলে তবেই তাদেরকে বলা হয় সেরা বৈষ্ণব, বৈষ্ণবী। কি ঠিক তো? পৃথিবীর সব থেকে বড় বৈষ্ণবকে বলা না কি বাবা? সব থেকে বড় বৈষ্ণবী, অথচ দুজনের প্রেম প্রীতি ভালোবাসা দেখেছেন? এখানকার বৈষ্ণবদের গল্প শুনবেন, স্বামী স্ত্রী এক জায়গায় থাকা যাবে না। প্রশ্ন।
এক জায়গায় শোয়া যাবে না। সব থেকে বড় কথা, নারী সঙ্গ ত্যাগ না হলে ভগবান মিলবে না। ও ইস খারাপ ভাই, বিরাট কায়দা। এরা নাকি এই কথাগুলো বললে আমি নাকি বৈষ্ণব বিদ্বেষী, আর ওরা যে সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে, মানুষকে বিভ্রান্তিতে ঠেলে দিচ্ছে, সেটা নাকি সনাতন ধর্ম ঠিক করছে। একদম ঠিক বাবা। ভালো করে ভেবে দেখবেন, পৃথিবীর সব থেকে বড় বৈষ্ণব আর বৈষ্ণবী দুজনে কেউ কাউকে ছেড়ে থাকতো? আমার ভালো করে খুব ঠান্ডা মাথায় ভেবে দেখবেন, ওই মেয়েটা কিন্তু রাজার ঘরের মেয়ে। রাজার ঘরের মেয়ে তো নাকি, ও প্রেম করেছে তো নাকি। এখানে প্রেম করে যারা যারা সংসার পেতেছেন, দেখবেন তাদের সংসারটা খুব শান্তির নয়। কি কষ্ট পাবেন না, তাই না? প্রেম করে যারা এখানে বিয়ে করেছেন, এটা তো প্রেম নয়, এটা তো কাম। যতদিন দুজনে দুজনকে দেখেননি, ফোনে ফোনে কথা হয়েছে, ওই টাইমটা একটু প্রেম ছিল। তারপর যত কাছাকাছি এসেছে, দুজনের রূপ সৌন্দর্য, টাকা পয়সার বিনিময়, তারপরে দৈহিক বিনিময়, চাহিদার বিনিময়, তারপরে যখন দেয়াদেই কম হয়ে গেল, এইবার টিকুটিকির বিনিময়, ঠিক ঠিক ছেঁড়া ছেড়ির বিনিময়। ঠিক। কি বলুন, বলাটা খুব খারাপ হচ্ছে না? আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে কাম নাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম। তুই বল বাবা। প্রেম কথাটা ছেলে খেলা নয়। দেখেছেন মেয়েটা প্রেম কাকে বলে? রাজার মেয়ে, ঠিক তো নাকি? 7টা মেয়ের মধ্যে ওই মেয়েটা ছোট মেয়ে। ছোট মেয়েরা একটু প্রেম করে বেশি, আর চান্স পায়ও বেশি। কি আসতে দক্ষ রাজার 7টা মেয়ে ছিল, ঠিক তো নাকি? 7টা মেয়ে কে কে? 27টা দিয়েছিল চাঁদকে, মিলিয়ে নিন। আসতে তত্ত্ব একটু শুনে নিন, এরপরে লীলা গাইবেন, নেচে নেচে আপনাদের মন ভরিয়ে দেবে। কাল সারা দিন রাত লীলা হবে, হ্যাঁ অনেক শুনবেন। এসেছি যখন একটু জ্বালিয়ে পুড়িয়ে রেখে যায়, ঠিক বাবা। একটু কিছু ভান্ডারে নিয়ে নিন, কাজ হবে। যদি না কাজ হয় তাহলে আমার কপাল খারাপ। একটু দিয়ে দাও। আমার ভান্ডারে চলে আসবে, এটা আমার জানা আছে। কারণ আমি যখন বাড়ি থেকে বেরোচ্ছি, আমার বউ কি সুন্দর করে ধুয়ে কাপড় জামাগুলো ভাঁজ ভাঁজ করে প্যাকেটে দিচ্ছে। প্যাকেটে দিয়ে বলছে, যেমন করে ভাঁজ ভাঁজ করে দিচ্ছি, আচ্ছা। ওরকম ভাঁজ ভাঁজ করে তুমি আমার হাতে তুলে দেবে। তুই বল বাবা। আমিও আপনাদের আশীর্বাদে, ভক্তমণ্ডলী বাবা মায়েরা, আমার এখানে যারা কর্তৃপক্ষ আমাকে ভাঁজ ভাঁজ করে টাকা দিয়ে রেখেছে, আমিও গান করে কি আপনারা ভাঁজ বোঝাবেন জানি না, আমি কিন্তু ভাঁজ ভাঁজ করে টাকা নেব। যেমন করে আমার বউ কাপড় জামা গুছিয়ে ভাঁজ ভাঁজ করে দিয়েছে, ও ভাঁজ ভাঁজ করে ওর হাতে গিয়ে তুলে দেব। ও ভাঁজ ভাঁজ করে ব্যাংকে রেখে দেবে, আমরা ভাঁজ ভাঁজ করে সুখে থাকবো। আমাদের তো লাভ হলো, আপনাদের কি হলো? প্রশ্ন। ভাঁজের গল্প তো শুনলেন, আপনাদের কি হবে কোনোদিন ভেবে দেখেছেন কি? বুঝবেন আস্তে। প্রেম কারে বলে জেনে নিন। 7টা মেয়ের মধ্যে ছোট মেয়ে ছিল ওই সতী। ভালো করে ভেবে দেখবেন, সতী না? ওটা কার মেয়ে? দক্ষ রাজার মেয়ে। 7টা মেয়ে কোথায় কত দিয়েছিল? চাঁদকে দিয়েছিল 27টা, 13টা দিয়েছিল কশ্যপ মুনিকে। 27 13 কত হয়? 2 মানে 40। কি ঠিক তো? 40। 11টা দিয়েছিল একাদশ রুদ্রকে, 40 আর 11 51। 8টা দিয়েছিল অষ্টাবসুকে, কি হলো? কটা হলো? হ্যাঁ 59। আর একটা মেয়ের নাম হলো সতী, ওই ছোট মেয়েটা। ভালো করে ভেবে দেখবেন, একটু বলবো নামগুলো, বললে আমার মনে থাকবে। তাই 27টা দিয়েছিল চাঁদকে, অশ্বিনী, ভরণী, কৃতিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসা, পুষ্যা, অশ্লেষা, মগা, উত্তর ফাল্গুনী, পূর্ব ফাল্গুনী, হস্তা, চিত্রা, সাথী, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, উত্তাষাঢ়, পূর্বাষাঢ়, উত্তর ভাদ্র, পূর্ব ভাদ্র, হ্যাঁ রেবতী, সাথী, শতবিশা, ধনিষ্ঠা। বোঝা গেল? মনে থাকবে? মনে থাকবে। ওটা আমরা শিখেছি কেন বলো তোমার? এবছরে 20 ঝাড়বো, পরের বছর 40। একদম ঠিক। কি বাবা, এটা তো ব্যবসার জন্য এগুলো মুখস্থ করেছি, যাতে করে আমার ব্যবসাটা ভালো হয়। আপনারা জানবেন একটা তত্ত্বশিল্পী, বড় তত্ত্বশিল্পী এসেছে, যাতে করে আমার গর্তে আপনারা পড়েন। হ্যাঁ বাবা। আর আমরা আপনাদের কি করে মূল্য দিতে হয় সেটা জানা আছে। ঠিক ঠিক। এই জন্য আমরা মুখস্থ করে নিই। হ্যাঁ গো মা, মনে থাকবে না? বলুন না কটা নাম বলবো, এই কথা মনে রাখুন দেখি। তাহলে কালকের মাইনিমা বিশ্বাস করো 5000 টাকা আমি আপনাদের দিয়ে যাব। ব্রহ্মার পুত্র, তার পুত্র, সোম তার পুত্র, অবসু তার পুত্র, ভীম তার পুত্র, কাঞ্চন তার পুত্র, সূত্র তার পুত্র, সূর্যনী তার পুত্র, অজক তার ছেলে, বালাকাশ তার ছেলে, কুশ তার ছেলে, কুশাচ তার ছেলে, গাদি তার ছেলে, বিশ্বামিত্র তার ছেলে। মনে থাকবে? 5000 টাকা দেবো, আপনি কই নাম করা মুখস্থ করুন। কি এগুলো করেছি একটাই কারণে, রেট বাড়ানোর জন্য, আচ্ছা যাতে ডেট ফাঁকা না থাকে। ঠিক ঠিক একদম ঠিক। যাকে এগুলো মনে থাকবে না আপনাদের, দরকার নেই, শুধু একটু মনে রাখুন। 27টা দিয়েছিল চাঁদকে, আছে
কশ্যপকে দিয়েছিল 13টা 27 13 40, 11টা দিয়েছিল একাদশ রুদ্রকে, 8টা দিয়েছিল অষ্টাবসুকে 59, আর ছোট মেয়েটার নাম হলো সতী। যে সতী শুধু ভালোবাসা নয়, এই চোখ দিয়ে দেখেছিল স্বামী আমার শুধু স্বামী নয়, স্বামী আমার জগৎ স্বামী। আর ভোলানাথ তো এই চোখটা ফুটিয়ে দেখেছিল ই আমার শুধু স্ত্রী নয়, অর্ধাঙ্গিনী নয়, আমার সহধর্মিনী। দুজনের প্রেম প্রীতি ভালোবাসার সাথে সাথে সাধনার ভালোবাসা উচ্চ স্তরে ছিল। এ বাবা প্রমাণ করে দেখিয়ে দিয়েছিল আমাদের দুজনের চোখ ফুটেছে। এই যে চোখটা কোথায়, দুজনেরই আছে। দেখুন এখনই বাড়িতে গিয়ে দেখবেন শিব দুর্গার দুজনের চোখ ফুটেছে। ভালো করে ভেবে দেখবেন, এই চোখ যাদের ফুটেছে তারা এটাই দেখতে পায়, সর্বখলিদং ব্রহ্ম এক ব্রহ্মদ্বিতীয়ম। কি বাবা, এই চোখ ফুললে তবে সে বুঝতে পারে সবাই আমরা সমান, নতুবা চোখ যতদিন কাঁচা থাকবে আমরা অসমান। ও যতই তুমি তিলক পরো, যতই তিলকটা নেওয়ার উদ্দেশ্য এটাই, এই চোখটা ফোটানো। ইড়া পিঙ্গলা সুষুম্না, আমায়রা আপনি মার্গের মাছেন। ইড়া পিঙ্গলা সুষুম্না, মাস্টার অফ গ্ল্যান্ড ইন দ্য হিউম্যান বডি। আমাদের মানব দেহের সব থেকে দামি গ্ল্যান্ড গ্রোথ হলো এই দুই ভৌর মাঝখা। তিলক শব্দের অর্থ তোমার ভিতরে সেই ব্রহ্ম চেতনা তৈরি করা, ব্রহ্ম জ্ঞান তৈরি করা। তোমার ভিতরে চৈতন্য মানে তোমার ভিতরে ব্রহ্ম চৈতন্য তৈরি করে চৈতন্যের সাগরে চলে যাও। এই যে ভোলানাথের মাথায় আছে গঙ্গা, এটা দিয়ে আমাদের কি শেখাচ্ছে? গঙ্গা শুধু ভোলানাথের নয়, সবার মাথায় আছে। কি গঙ্গা? ব্রহ্ম গঙ্গা, জ্ঞান গঙ্গা। যে গঙ্গায় একবার তোমার মনটাকে তুমি ভাসিয়ে দিতে পারলে, এখানে যারা মার্গের ভক্ত আছেন আমার কথা মিলিয়ে নেবেন, যারা প্রকৃত কৃষ্ণ প্রেমের প্রেমিক আছে, দেখুন তো আমার সঙ্গে মিলছে কিনা। হরে কৃষ্ণ, অনেক কথায় কষ্ট পেয়েছেন, যদি কষ্ট পান তাহলে ক্ষমা করবেন। যদি পাপ হয় আমায় দিয়ে দাও না মা, গোটা কথা নিয়ে যাই, টাকাগুলো নিয়ে যাবো, শুধু পাপটাগুলো কিছু নেব না। হ্যাঁ গো, আমি হরিবাসরে এত করে বলি আপনারা আমাকে পাপগুলো দিয়ে দিন, কেউ দিতে চায় না। না তোমরা এতগুলো নিয়ে কি করো, তোমরা দাও না। এই পাপ পুণ্যের বিচার করতে গিয়ে আজকে শেষ হয়ে গেছে, জানেন? একদম ঠিক। কোনটা পাপ কোনটা? নিরামিষ খেলে পাপ নাকি আমিষ খেলে পাপ? কে কেমন বুঝে? নিরামিষ খেলে পাপ হয় কি না, আমিষ খেলে পাপ। মাছ মাংস খাওয়াটা পাপ, নিরামিষ খেলে পুণ্য হয়। ভালো করে ভেবে দেখবেন, এই পাপ পুণ্যের বিচারটা আমরা কোনোদিন ভেবে দেখিনি। আপনি গুগল সার্চ করুন, এখনই দেখতে পাবেন 80% আমাদের ইন্ডিয়ার মধ্যে 80% মানুষ আছে যারা আমিষ ভোজী, আর 20% ভেজিটেবল অ্যান্ড ফ্রুট, অর্থাৎ শাকসবজি তথা নিরামিষ খায়। তাহলে 80% মানুষ সব অভক্ত পশু। কি যারা বিএসএফ এর চাকরি করে ওরা মাছ মাংস না খেলে ওখানে দাঁড়াতে পারবে কি? প্রশ্ন বলুন না। ওদের দুবেলা ডাল ভাত খাইয়ে দিয়ে আর বলো তো যে বাবা তোরা বন্দুক নিয়ে তোরা লাইন কর। ও দেখবেন ডাল যেমন চোখ গুলগুল গুলগুল গুলগুল, ওরকম দেখবেন 2 দিন খাওয়ার পরে 10 দিন খাওয়ার পরে চোখে দেখবেন ডাল দেখতে পাবে। একদম ঠিক। হ্যাঁ, ওরা যুদ্ধ করবে কি আস্তে আস্তে শরীর, খবর আছে। দেখবেন যারা বিএসএফ এর চাকরি করে, একসঙ্গে আমি কলেজে যখন পড়াশোনা করি, আমি যখন আমার স্কুল ছিল আমার বাড়ির কাছে, কিন্তু আমার কলেজ ছিল দক্ষিণ বারাসাত। দক্ষিণ বারাসাতে ধ্রুবচাঁদ হালদার কলেজ থেকে পড়াশোনা করেছি। আমার সাবজেক্ট ছিল ফিলোসফি। যাকে আমি নিজেকে বাহাদুরি কেনার জন্য কথাগুলো বলছি না। একটা কথা, স্কুল কলেজে যখন পড়তাম আমার অনেক বন্ধুরা অনেক ভালো ভালো ডিপার্টমেন্টে ভালো চাকরি পেয়ে গেছে। তার মধ্যে একজন বিএসএফ এর চাকরি করে, আমাকে ফোন করে মাঝে মধ্যে বলে, গুরুদাস তুই ভালো আছিস তো? আমি বলি হ্যাঁ খুব ভালো আছি। রাত জেগে শুধু টাকা ইনকাম করছিস? বলে টাকা আমিও ইনকাম করতে এসেছি, তবে তোর থেকে আমি বরং ভালো আছি। আমি তখন বলি হ্যাঁ রে ভাই, আমি তো লোকের বাঁশ দিচ্ছি কিন্তু তুই দেশের মঙ্গল করছিস। আজও দেখি বন্ধুটা জানেন মাঝে মধ্যে ফোন করে বলে, জানিস এই দেখ না আমি বর্ডারে দাঁড়িয়ে আছি, আমি চাই আমার ভারতবাসী ভালো থাক, আমার ভারতবাসী সুখে থাকবে। ওরাই তো আমার বাবা মা। আমি একটা বাবা মার জন্য জন্মাইনি, সব বাবা মাই আমার বাবা মা। বৈষ্ণব কারা? যারা নিরামিষ খাচ্ছে, বসে বসে লোকের বাঁশ দিয়ে বেড়াচ্ছে। এই হাত আমার সঙ্গে একটা গোসাই এসেছে, ও সাধু বলবেন না, সারা 500 টাকার রাগ করবেন না, ওর 50 টাকা কম দিই, ওর টিকি ছিঁড়ে যাবে। দাড়ি হাত দিয়ে বলবে গুরুদাস আর নয়, পালাচ্ছি আমি। কি ভালো করে ভেবে দেখবেন, স্বার্থ ছাড়া দুনিয়াতে আজকের কোথায় সাধু কথাটার মানে আমরা বুঝি না। নিরামিষ খেলেই সাধু নয়, অনিষ্ট ইজ দ্য বেস্ট পলিসি। সততাই হলো সাধু।
বেশ বাবা, একদম ঠিক। নামে চৈতন্য রেখেছি, ভালো করে ভেবে দেখবেন, কিন্তু চরিত্র বদলাইনি। বলুন না, এখন আমরা যারা কীর্তনিয়ার কি সুন্দর সেজেছি বলুন তো, তিলক কেটেছি, মালা পরেছি, হ্যাঁ, চৈতনটা রাখিনি, তবে রাখবো। আচ্ছা, একটু বয়স গড়াক, কারণ যেভাবে লোকের বাঁশ দিচ্ছে আমার মনে হয় চৈতন রাখা অবশ্যই প্রয়োজন আছে। প্রশ্ন বলেন না, বুঝার 3 ব্যাপার। ঘন্টায় কিভাবে টাকাগুলো আপনাদের, হ্যাঁ বলো না, মা কি সুন্দর নিয়ে চলে যাচ্ছি বলো তো মা। আপনারা গুছিয়ে গুছিয়ে সারা বছর ভিক্ষে করে করে 10 টাকা 10 টাকা 10 টাকা করে, হ্যাঁ, একটা জায়গায় আপনারা ভান্ডার বানিয়েছেন। কীর্তন সভা। আমরা এমন জানোয়ার, টাকাগুলো সুর করে 3 ঘন্টায় ফাঁকা করে। একদম ঠিক। বলুন না, এটা বলা ভুল হচ্ছে না? বাঘ থাকে বনে, থাকেও সে মনে, রক্তের স্বাদ পেতে চায় ক্ষণে ক্ষণে। বাঘ যেমন একটা জানোয়ার, মানুষের মনে একটা জানোয়ার বাস করে, যার নাম লোভ। ঠিক। বৈষ্ণবের ভিতরে যদি লোভ থাকে, বৈষ্ণবের ভিতরে যদি সঞ্চয় প্রবৃত্তি থাকে, সে কোনোদিন বৈষ্ণব নয়, সে কোনোদিন সাধু হতে পারে না। বলুন, গোবিন্দ ঘোষের 2টো হরিদ্রকি ভিক্ষে করে পেয়েছিল। একটা প্রথম দিন দিয়েছিল কি বাবা, একটা প্রথম দিন দেওয়ার পরে গৌরহরি সন্তুষ্ট। দ্বিতীয় দিনে গৌরহরি বলল, কি গো আমার আজকের দেবে না? কি গো মা, তাই না? ঘাটে থেকে সেই হরিত্তকিটা পরের দিন দিয়েছিল বলে সংসারে পাঠিয়ে দিল। প্রকৃত যারা সাধু হবে, সঞ্চয় প্রবৃত্তি যেন না থাকে। ঠিক। আপনি একটা চৈতনধারী কীর্তনিয়াকে ফোন করুন। এই তো কদিন আগে নবদ্বীপে আমার পাড়ার জন্য আমায় বলছে, গুরুদাস তোর সঙ্গে তো অনেক কীর্তনিয়াদের যোগাযোগ, একটা কীর্তনিয়া করে দেন। আর নাম বললো, আর বলবো না নাম, কারণ বসে আছি, এতে বিশ্বাস নেই, এরা বিশ্বাসঘাতক। কখন ভালো তুলে দেবে আর কখন আবার নামাতে বেশিক্ষণ লাগে না। হ্যাঁ, রাগ। হরে কৃষ্ণ। এরা এডিট করে ঠিক জায়গা মতো, যাতে করে আমার একটু, হ্যাঁ, যতটা তুলে দেবে ততটা আবার ফেলতে এদের বেশিক্ষণ সময় লাগে না। যার যাকে নাম বলবো না, নাম বলে খুব বিপদের মধ্যে আছি।